এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো আরেকটি গাছ সম্বন্ধে, একটা সবজি। এটা যেই গাছ সম্বন্ধে কথা বলবো এটা হলো একটি সবজির গাছ। তো এই সবজির গাছটার নাম হলো কচু গাছ। হ্যাঁ, কচু, অনেকে কচু খাইছেন বা প্রাকৃতিকভাবে যেটা হলো ওই প্রাকৃতিকভাবে হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু অনেক শহর অঞ্চল আছে যেটাকে জমি নাই কিছু, এই জন্য এটা কী করে, অনেক গ্রাম অঞ্চল থেকে এটা চাষ করে, অনেক লোক চাষ করে নিজে ওখানে বিক্রি করে। অনেকে ঠেলায় বা কোনো বাজারে দেখবেন এটা বিক্রি করে। তো ওই চাষ করে, এই চাষের ক্ষেত্রে এই চাষ করার বিষয়ে আমি এখন কথা বলবো আপনাদের মাঝে, যে কচু কীভাবে চাষ হয়, বা বেল কথা হলো চারা রোপণ কীভাবে করবেন, বা সার কীভাবে দিবেন, তারপরে সেচ ও আগাছা ব্যবস্থাপনা কীভাবে করবেন, রোগ ব্যবস্থাপনা কীভাবে, রোগ কী নাম, তারপরে হলো ক্ষতির নমুনা, এবং আপনাদের অনুকূল পরিবেশ যেটা ছিল ওইটা হিসেবে ওই এই ভিডিওতে আমি এগুলো বলবো। হ্যাঁ, তো মেন কথা হলো প্রথম বলতেছি আমি চারা রোপণ, আগাম চারা রোপণ কীভাবে করবেন সেইটা প্রথম বলতেছি। তো ফসলের জন্য কার্তিক, যেটা বলা হয় মধ্য অক্টোবর থেকে মধ্য নভেম্বর। হ্যাঁ, ফসলের জন্য। তো নাবি ফসলের জন্য মধ্য ফাল্গুন থেকে মধ্য বৈশাখ, যেটা মার্চ এপ্রিল মাসে হয়, সেই মাসে লাগানো যায়। তো দক্ষিণাঞ্চলে বৎসরের যে কোনো সময় কিন্তু লাগানো যায় আবার দক্ষিণাঞ্চলে। তো প্রতি শতকে প্রায় 150টি লতা রোপণের জন্য প্রয়োজন। জমি ভালোভাবে তৈরি করে লাইন থেকে লাইন 2 ফুট, যেটাকে বলা 60 সেন্টিমিটার, এবং গাছ থেকে গাছের দূরত্ব হবে 1.5 ফুট, এটা হলো 45 সেন্টিমিটার কিন্তু অবশ্যই আপনাদের রাখতে হবে। তারপরে আপনার সার ব্যবস্থাপনা, কীভাবে সার দেবেন। তো সারের নাম হলো আপনার হলো সারের পরিমাণ। হ্যাঁ, তো সারের নাম এবং সারের পরিমাণ দুইটা বলতেছি আমি। তো প্রথমে ইউরিয়া দিবেন হলে আপনার, মানে প্রতি শতক হিসেব করতেছি আমি, আপনি কীভাবে করবেন সেটা আপনার, আমি প্রতি শতকে হিসেব দিচ্ছি। তো প্রতি শতকে ইউরিয়া আপনার 600 গ্রাম, টিএসপি 500 গ্রাম, এমওপি 750 গ্রাম, এবং গোবর 50 কেজি। তারপরে হলো গোবর, টিএসপি এবং এমওপি সার জমি তৈরি শেষ সময়ে প্রয়োগ করতে হবে। ইউরিয়া 2 থেকে 3 কিস্তিতে প্রয়োগ করতে হবে, তবে প্রথম কিস্তিতে রোপণের 20 থেকে 25 দিনের মধ্যে কিন্তু প্রয়োগ করা খুব দরকার। তারপরে হলো আপনার হলো সেচ এবং আগাছা ব্যবস্থাপনা কীভাবে করবেন। তো পানি কচু গোড়ায় দাঁড়ানো পানি রাখতে হবে, এবং দাঁড়ানো পানির মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে। লতিরাজ জাতের জন্য দাঁড়ানো পানির গভীরতা হবে আপনার 8 থেকে 10 সেন্টিমিটার হবে। হ্যাঁ, আবার রোগ ব্যবস্থা, কচুর পাতায় কিন্তু মরক রোগ থাকে। হ্যাঁ, তো এটা ব্যবস্থা করার জন্য অবশ্যই আপনাদের কী করতে হবে, গাছকে সুন্দরভাবে স্প্রে করতে হবে। তো ক্ষতির নমুনা হলো আপনার পানির উপর বেগুনি থেকে বাদামি রঙের গোলাকার দাগ পড়বে। পরবর্তীতে এই সমস্ত দাগ আকারে বেড়ে এবং একত্রিত হয়ে যাবে। তো এর জন্য আপনাদের আগেই কাজ করতে হবে।